যে সমস্ত মাজারে শিরিক হয়, গোনার কাজ হয়, এই সমস্ত মাজার ভেঙে দেওয়া ফরজ। এসব মাজার ভাঙলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো পাপ হবে না, আল্লাহর কসম, বরং আপনার লাভ হবে, আপনার উপকার হবে। আল্লাহর কাছে আপনি অনেক প্রতিদান পাবেন, অনেক সব পাবেন। এর কারণ হলো আপনি সেখানে শিরকিয়াতগুলো, অন্যায় কাজগুলো, বেদাতগুলো আপনি সেখানে বন্ধ করে দিয়েছেন। আজকে আমরা মাজারে কেন যাই? নিজের উপকারের জন্য। আজকে আমরা মানুষেরা মাজারে কেন যাই? মা বোনেরা মাজারে কেন যায়? বিভিন্ন ধরনের ব্যবসায়ী, বিভিন্ন ধরনের রাজনীতিবিদ, তারা মাজারে কেন যায়? তারা তাদের কল্যাণের জন্য যায়। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মাজারে যাবেন আপনি, কবর জিয়ারতের জন্য যাবেন আপনি, যে ব্যক্তি মারা গেছেন তার উপকারের জন্য। যে ব্যক্তি মাজারে নিজের কল্যাণের জন্য যাবে, সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে গেল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। মাজার ভাঙলে, কোনো দরবার ভেঙে ফেললে কোনো পাপ বা ক্ষতি হবে কি, নাকি এর পরিবর্তে সওয়াব হবে? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্প্রতি আমাদের দেশে 5 আগস্ট গণ অভ্যুত্থানের পরে, দেশ স্বাধীন হওয়ার পরে নতুন করে এখন মাজার ভাঙ্গাভাঙ্গি শুরু হয়েছে। মুসলমানেরা তারা এখন মাজারগুলোকে ভেঙে ফেলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন খানকা, মাজার এসব যে তৈরি যে হয়েছে, তারা এসব ভেঙে ফেলতেছে। তো এই মাজারগুলো ভেঙে ফেললে কোনো পাপ হবে নাকি, বা কোনো ক্ষতি হবে নাকি? এতে আল্লাহ তাআলা রাগান্বিত বা অসন্তুষ্ট হবেন নাকি? তো কেন মুসলমানেরা এসব মাজার ভেঙে ফেলতেছে? এই মাজারগুলো ভেঙে ফেললে, যেখানে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, যেখানে আল্লাহ তাআলার প্রিয় বান্দাগণ শুয়ে রয়েছে, এই মাজারগুলো তারপর তারা ভেঙে ফেলতেছে। এই মাজারগুলো ভেঙে ফেললে পাপ বা গোনা হবে নাকি, বা কোনো ক্ষতি হবে নাকি, নাকি সওয়াব হবে, ভালো কাজ এটা? আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। এজন্য বর্তমান যুগে এই বিষয়টা অত্যন্ত একটা সমসাময়িক বিষয়, এবং এই সময়ে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যারা মাজারগুলোকে যারা ভেঙে ফেলতেছে, এরা কোন ক্ষতির সম্মুখীন হবে? যেখানে আল্লাহ তাআলার ওলি প্রিয় বান্দাগণ শুয়ে রয়েছেন, নাকি তাদের কোনো সওয়াব হবে? আল্লাহ তাআলার ওলিগণ শুয়ে থাকার পরেও এদের কোনো সওয়াব হবে নাকি? সম্প্রতি আমরা দেখেছি দেওয়ানবাগের মাজার ভেঙে ফেলা হয়েছে, সেখানে আপনার আঘাত হানা হয়েছে। এরপরে সিরাজগঞ্জের শ্যামপুরে একটি মাজারে, সেখানে মুসলমানেরা মাইকিং করে সেই মাজারটাকে ভেঙে ফেলেছে। এরপরে মাজারে যে আল্লাহর ওলি বা যিনি শুয়েছিলেন, তার মাথা, তার মাথার খুলি, তারপরে আপনার হাড় হাড্ডি এসব বস্তায় করে নিয়ে চলে গেছে। তো এই যে মাজারগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, তো এতে মুসলমানদের কোনো ক্ষতি হবে নাকি? তো সম্মানিত হাজিরিন, বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সকলের কাছে অনুরোধ লাগবে, ভিডিওটি দেখে অবশ্যই যদি উপকৃত হয়ে থাকেন একটা লাইক দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি শেয়ার করবেন, যাতে করে এই বিষয়টা যেন সবাই যেন জানতে পারে, এবং সবাই যেন সজাগ এবং সচেতন যেন হতে পারে। 1 নম্বর বিষয়, এই মাজার ভাঙলে পাপ হবে নাকি, ক্ষতি হবে নাকি, বা সওয়াব হবে নাকি, এই বিষয়টা জানার আগে মাজার কি, আগে আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে জানা লাগবে যে মাজারটা কি। মাজারটা মূলত কি? তা আমরা যে মসজিদ বলি, মসজিদ ওটাকে বলা হয় যেখানে মানুষ সেজদা করে। সেজদার জায়গাকে কি বলা হয়? মসজিদ। এজন্য এর নাম হয়েছে সাজাদা থেকে মসজিদ। তো সেজদার জায়গাকে কি বলা হয়? মসজিদ। তো মাজার যেখানে মানুষ জিয়ারত করে, কবর জিয়ারত করে, এটাকে মূলত কি বলা হয়? মাজার বলা হয়। তো প্রত্যেকটা কবর, পৃথিবীতে যতগুলো কবর রয়েছে, প্রত্যেকটা কবরকে আমরা মাজার বলতে পারি, কারণ এই কবরগুলোকে জিয়ারত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষ যায়। তাহলে আমরা মাজার বলতে বুঝলাম যেখানে মানুষ জিয়ারত করার জন্য যায়, জিয়ারত করার জায়গাকে মাজার বলা হয়। তাহলে বিভিন্ন যে কবরগুলো রয়েছে, অনেকেরই মা মারা গেছে, বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, এই যে কবরগুলোকে তারা যে জিয়ারত করার জন্য যায়, এটাকেই মূলত কি বলা হয়? মাজার। তো যে জায়গায় মানুষ বেশি করে জিয়ারতের জন্য যায়, এই জায়গাটাকে বলা হয় কি? মাজার বলা হয়। এরপরে দ্বিতীয় নম্বরে যে বিষয়টাকে জানা লাগবে, আমরা আজকে যে মাজারের যে নাম দিয়েছি, বিভিন্ন খানকা শরীফ, বিভিন্ন দরবার শরীফ, বিভিন্ন মাজার যে আমরা নাম দিয়েছি, এই মাজারগুলোকে আমরা কি বানিয়েছি? ভাইগণ, বন্ধুগণ আমার, এই মাজারগুলোকে আজকে মানুষ আস্থানা বানিয়েছে। কি বানিয়েছে? আস্থানা বানিয়েছে। তারা এখানে বিল্ডিং তৈরি করে, আস্থানা তৈরি করে, এরপরে কবরগুলোকে কি সুন্দর করে সাজিয়ে, কবরের উপর মশারি দিয়ে কবরটাকে চাকচিক্যময় করে বিভিন্নভাবে তারা এটাকে আস্থানা বানিয়েছে। এরপরে তারা কবরটাকে সাজিয়েছে, চাকচিক্যময় করেছে, যাতে করে মানুষদের যেন এটা চক্ষুতে পড়ে, মানুষ যেন এটার উপর আকর্ষিত হয়। তো আজকে কবরগুলোকে এরকম করে সাজিয়ে সুন্দর করে এক ধরনের স্বার্থান্বেষী মানুষ তারা কি করেছে? এসবকে নাম দিয়েছে মাজার। এবং তারা এখানে সাধারণ মানুষেরা তারা না বুঝে এখানে দান করে, সদকা করে, বিভিন্ন তারা কাজ করে।
এই স্বার্থন্বেষী মানুষগুলো তারা এখান থেকে তারা কি করে, তাদের স্বার্থ হাসিল করে। তো আজকে এই কবরগুলোকে আমরা আস্তানা বানিয়েছি, সুন্দর করে চাকচিক্যময় করেছি, আলো মোমবাতি আগরবাতি সব সময় এসব সেখানে জ্বালানো থাকে, লাগানো থাকে এসব, এবং এর কারণে সাধারণ মানুষেরা এসবকে অনেক পুণ্যের কাজ, ভালো কাজ এবং ভালো জায়গা, এরা এইসব জায়গাকে তারা ভালো স্থান মনে করে। আসলে তারা যে মাজার বানিয়েছে এটাও কিন্তু কবর, এটা কি কবর। এবং এরকম আরো অনেক অসংখ্য জায়গা রয়েছে যেখানে কি নাই, কোনো কবর নাই, তারপরে সেখানে সাজিয়ে কবরের মতো বানিয়ে উপরে গম্বুজ কি সুন্দর করে বানিয়ে। আমি আপনার চট্টগ্রামের বাইজিদ বুস্তামি রহমাহুল্লাহ আলী তার মাজারে গেলাম, সেখানে গিয়ে গায়ে কি অবস্থা, কবরটাকে কত সুন্দর করে সাজিয়েছে। যেখানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আলী, মদিনায় যাওয়ার পর দেখবা এরকম গম্বুজ যদি কবরের উপর থাকে তাহলে সেগুলিকে মিশিয়ে দিবা, সেগুলোকে ভেঙে চুরমার করে দিবা, সেগুলোকে সমান করে দিবা। অথচ আজকে আমাদের দেশে এরকম করে কি করেছে, কবরগুলোর উপরে আপনার গম্বুজ বানিয়ে উঁচু করে কবরগুলোকে সাজিয়েছে, নাউযুবিল্লাহ। এরপরে আমাদেরকে যে বিষয়টা জানা লাগবে, আমরা কেন এই মাজারগুলোতে যাই, আমরা কেন এই কবরগুলোতে যাই। আমরা এজন্য যাই যে সেখানে আল্লাহর ওলিরা শুয়ে রয়েছে, আমরা তাদের কবর জিয়ারত করার জন্য যাই। কিন্তু আমরা কেন যাই, কিন্তু সাধারণ মানুষ কেন তারা সেখানে যায়, সেই মাজারগুলোতে যায়। অনেকেই আছে, অনেক মহিলা, অনেক মা বোনেরা, অনেক মানুষ, অনেক দানশীল, অনেক ব্যবসায়ী মানুষ, অনেক চাকরিজীবী মানুষ, তারা এইসব জায়গায় যায় দান করার জন্য, নাউযুবিল্লাহ। তা আপনি এখানে যে দান করতেছেন, কার জন্য আপনি দান করতেছেন, কাকে আপনি দান করতেছেন? এখানে আপনি যার মাজারে দান করতেছেন তিনি তো নাই, মরা মানুষ কি খাবে? মরা মানুষ কি খাইতে পারে? মরা মানুষ খাইতে পারে না। আপনি যার জন্য দান করতেছেন, যেখানে দান করতেছেন তিনি তো নাই, তিনি তো মারা গেছেন। তা আপনি কারে দান করলেন? এখানে দান করার মাধ্যমে এই অর্থগুলো কারা পাবে, এই সম্পদগুলো কারা পাবে? আপনি কাকে টাকা দিলেন? ভাইগণ, বন্ধুগণ আমার, দ্বিতীয় নম্বরে অনেক মা বোন তারা মান্যত করে থাকে, আল্লাহ আমার যদি সন্তান হয় অমুক মাজারে আমি এত টাকা দেব, অমুক মাজারে ছাগল দেব, অমুক মাজারে মুরগি দেব, অমুক মাজারে গরু দেব, এরকম করে তারা কি করে, মান্যত করে থাকে। তো সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, কোনো কবরে মান্যত করা হারাম, কোনো কবরে, কোনো মাজারে মান্যত করা হারাম, কোনো মাজারে দান করা হারাম। আপনি কখনো এ সমস্ত মাজারে, আপনি কবরে কি মান্যত করতে বা দান করতে পারবেন না, এটা হারাম। আপনি সেখানে কার জন্য দান করলেন? কে খাবে আপনার এই মান্যতের টাকা? এক ধরনের স্বার্থান্বেষী মানুষেরা। এরপরে আমরা যে কারণে সেসব জায়গায় যাই, চাওয়ার জন্য, যে সেখানে আল্লাহর অলি শুয়ে আছে, আমার সন্তান নাই, আমি তার কাছে যাব, আমার সে সন্তান দিবে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আবার সেই কবরে গিয়ে সেজদায়, যে সেই মাজারে গিয়ে সেই মৃত ব্যক্তির কবরে সেজদা দেয়, কবরে সেজদা দিয়ে কান্নাকাটি করে, চায়। অনেকে আবার মোমবাতি আগরবাতি লাগিয়ে দিয়ে সেখানে তারা মোনাজাত করে, দোয়া করে, কান্নাকাটি করে, কবরের পাশে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজকে আমাদের সোনার বাংলাদেশে মাজারগুলো তৈরি করে আজকে সব কি করা হচ্ছে, শিরিক করা হচ্ছে। দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। বিশেষ করে মা বোনেরা, তারা অন্ধ বিশ্বাসে, তারা এত বিশ্বাসী হয়ে আজকে তারা মাজারগুলোতে যেয়ে তারা কান্নাকাটি করে, চায় আমার সন্তান নাই, আমার সন্তান দাও, আমার স্বামীটা খারাপ, আমার স্বামীটা যেন ভালো হয়, আমার সন্তানগুলো খারাপ হয়ে গেছে, আমার সন্তানগুলো যেন সঠিক পথে ফিরে আসে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এরপরে বরকত নেওয়ার জন্য যায়, যে সেখানে গেলে বরকত পাওয়া যাবে, আল্লাহর অলির কবর, আল্লাহর অলির সেটা মাজার, সেখানে গেলে অনেক বরকত আমি কামাই করতে পারবো। এই কারণে কিন্তু অনেক মা বোন, অনেক মানুষ, অনেক ব্যবসায়ী, অনেক রাজনীতিবিদ, তারা কি এই সমস্ত মাজারে, এই সমস্ত আস্তানায় যায়। যেসব জায়গায় যাওয়া, যেসব জায়গায় শিরিক হয়, যেসব জায়গায় কুফরি হয়, এই সব জায়গায় যাওয়া হলো হারাম, এসব জায়গায় যাওয়া কি হারাম। এরপরে এই মাজারগুলোতে আজকাল কি হচ্ছে? 1 নম্বরে এই মাজারগুলোতে আজকাল চলছে রমরমা ব্যবসা, বিভিন্ন ধরনের ব্যবসা এই মাজারগুলোতে আজকাল হচ্ছে। এরপরে আপনার মাদকের কারবারি, এই মাজারে গেলে দেখবেন কিছু সংখ্যক মানুষ বড় বড় চুল রেখেছে, দাড়ির কোনো খবর নাই, আবার দেখা যায় দাড়িও আছে, মোছও আছে, সারা জীবন এসব কাটে নাই। গুপ্ত যে অঙ্গ প্রত্যঙ্গের যে লোমগুলো, এসব কি তারা কাটে? সবগুলো রেখে দিয়েছে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। এসব কিছু তারা রেখে দিয়ে আল্লাহর অলির কবরে তারা সারাদিন রাত থাকে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আজকে মুসলমান হয়ে দেখেন মানুষের ইয়াকিন, মানুষের ঈমান, মানুষের বিশ্বাস আজকে কোথায় চলে গেছে। এরপরে আপনার শিরিক এই কবরগুলোতে, এই মাজারগুলোতে প্রতিটা সময় হচ্ছে, কারণ মানুষ এখানে মাজার তৈরি করার কারণে মানুষ প্রতিটা মুহূর্তে মানুষ যেয়ে সেই মাজারের কাছে চায়। এরপরে আজকে সেই মাজারগুলোতে গান বাজনা হচ্ছে, কি হচ্ছে? গান বাজনা চলছে দিনের পর দিন, সেখানে গান বাজনা হয়, সাপ্তাহিকভাবে গান বাজনা হয়, তারপরে জিকির আজকারের সময় গান বাজনা হয়, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। বক্স বাজিয়ে বিভিন্ন ধরনের, যেখানে আল্লাহর অলিরা শুয়ে রয়েছে
সেখানে মুসলমান হয়ে কেমন করে তারা গান বাজনা করতে পারে। এরপরে আপনার নারী পুরুষের অবাধ বিচরণ, আজকে মাজারগুলো হয়েছে নারী পুরুষের অবাধ বিচরণ। যখন সেখানে মেলা হয়, অনুষ্ঠান হয়, সেখানে নারী পুরুষের ছেলে মেয়ের অবাধ বিচরণ, তারা সেখানে যা মন তা তারা কিন্তু করে। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যেখানে আল্লাহর ওলি শুয়ে রয়েছে সেখানে এ সমস্ত কাজ করা কখনো কি নয়, কাম্য নয়। এরপরে বেদাত, সেখানে বেদাত ছড়িয়ে পড়েছে। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, এরপরে 5 নম্বরে যে এখানে গিয়ে এই যে মানুষ মাজারগুলোতে যাচ্ছে, এতে মানুষের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? এই যে মাজারগুলো তৈরি হয়েছে, এই মাজারগুলো তৈরি হয়ে মানুষের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে, এই বিষয়টা কিন্তু আমাদেরকে জানা লাগবে। তো আমরা মাজারে কেন যাব, আমরা কবরগুলোতে কেন যাব? যে মানুষটা কবরে শুয়ে আছে তার লাভের জন্য, তার কল্যাণের জন্য, তার ভালোর জন্য আমরা সেখানে যাব। অর্থাৎ আমরা কবর জিয়ারত করতে গিয়ে সালাম দেব, তারপরে সূরাতুল ইখলাস পড়ব, সূরাতুল ফাতিহা পড়ব, তার কবরটা জিয়ারত করব এবং ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করার জন্য আমরা কবর জিয়ারত করতে যাব। মৃত ব্যক্তির উপকারের জন্য, কল্যাণের জন্য আমরা সেখানে যাব। কিন্তু আজকে আমরা মাজারে কেন যাই? নিজের উপকারের জন্য। আজকে আমরা মানুষেরা মাজারে কেন যাই, মা বোনেরা মাজারে কেন যায়, বিভিন্ন ধরনের ব্যবসায়ী, বিভিন্ন ধরনের রাজনীতিবিদ তারা মাজারে কেন যায়? তারা তাদের কল্যাণের জন্য যায়। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। যেটা কখনো কোনো সময়ের জন্য যেটা করা যাবে না। মাজারে যাবেন আপনি, কবর জিয়ারতের জন্য যাবেন আপনি, যে ব্যক্তি মারা গেছেন তার উপকারের জন্য। কিন্তু আজকে আমরা মাজার জিয়ারত করার জন্য যাচ্ছি নিজের উপকারের জন্য, নিজের কল্যাণের জন্য, নিজের ভালোর জন্য, যেটা কখনো কোনো সময়ের জন্য করা যাবে না। এটা করা হলো শিরক, এটা করা হলো শিরক। যে ব্যক্তি মাজারে নিজের কল্যাণের জন্য যাবে সে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, সাথে সাথে ওই ব্যক্তি বেঈমান হয়ে গেল। নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ। আমরা যে মাজারগুলোতে যাব সেখানে যে ব্যক্তি মারা গেছেন আমরা তার কল্যাণের জন্য যাব। হ্যাঁ, এবং এখানে মাজার থাকাতে কোনো মানুষের কি হবে না, বিন্দু মাত্র কোনো উপকার হবে না। তাহলে ভাইগণ বন্ধুগণ আমার, আজকে এই মাজারগুলো হওয়াতে আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনি বিচার করে দেখেন। এই মাজারগুলো হওয়ার কারণে গান বাজনা এই মাজারগুলোতে হচ্ছে। আপনার ধরেন যে এখান থেকে মাদকের রমরমা ব্যবসা চলছে, এরপরে এখানে সেখানে বিভিন্ন ধরনের নারী পুরুষের অবাধ বিচরণ হচ্ছে। এখানে গিয়ে মানুষ শিরিক করতেছে, মাজারের কাছে চাচ্ছে, যিনি শুয়ে আছেন মারা গেছেন তার কাছে চাচ্ছে। এরকম অন্যায় কাজ কিন্তু সেই মাজারের প্রতিটা মুহূর্তে হচ্ছে। তাহলে এই মাজারগুলোতে হয়ে মুসলমানদের লাভের থেকে কোটি 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 গুণ বেশি ক্ষতি হচ্ছে। নাউযুবিল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণ মাজারের ব্যাপারে তাদের মতামত কি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে বললেন, হে আলী, মদিনা যাওয়ার পরে দেখবা যতগুলো কবরে গম্বুজ রয়েছে, যতগুলো উঁচু কবর রয়েছে সবগুলোকে ভেঙে চুরমার করে দাও, সবগুলোকে ভেঙে দাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যেভাবে নির্দেশ করেছেন আমি মদিনায় গিয়ে এরকম করে কবরগুলোর উপরে যেগুলা উঁচু কবর, যেগুলাতে গম্বুজ বানানো রয়েছে, আমি সবগুলোকে ভেঙে চুরমার করে দিলাম। তাহলে আজকে যে কবরগুলোকে সুন্দর করে সাজিয়ে চাকচিক্যময় করে আজকে যে মাজার তৈরি করা হয়েছে, এসবকে ভেঙে দেওয়া ফরজ। এ সমস্ত মাজারকে ভেঙে দেওয়া ফরজ। যে সমস্ত মাজারে শিরিকিয়াত হয়, শিরিকের কাজ হয়, যে সমস্ত মাজারে শিরিক চলে, এই সমস্ত মাজারগুলো ভেঙে দেওয়া ফরজ, ভেঙে দেওয়া ফরজ, ভেঙে দেওয়া ফরজ। তাহলে এই মাজারগুলো ভাঙলে যে সমস্ত মাজারে শিরিক হয়, গোনার কাজ হয়, এই সমস্ত মাজার ভেঙে দেওয়া ফরজ। এসব মাজার ভাঙলে আপনার কোনো ক্ষতি হবে না, আপনার কোনো পাপ হবে না, আল্লাহর কসম, বরং আপনার লাভ হবে, আপনার উপকার হবে। আল্লাহর কাছে আপনি অনেক প্রতিদান পাবেন, অনেক সওয়াব পাবেন। এর কারণ হলো আপনি সেখানে শিরকিয়াতগুলো, অন্যায় কাজগুলো, বেদাতগুলো আপনি সেখানে বন্ধ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বুঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।